আজকের আন্তর্জাতিক আপডেটে আমরা জানব চীনের অবস্থান কেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে যখন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। চীন কি বলেছে এবং কেন বলেছে, আজ আমরা সেই বিশ্লেষণ করব। ইরানের সর্বশেষ পরিস্থিতিতে সাম্প্রতিক যুদ্ধ, আমেরিকা ইসরায়েল গণ অভিযানের পর ইরানের পূর্ব নেতা আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে মুজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ করা হয়েছে। এ নিয়োগ ইরানের সংবিধান অনুযায়ী হওয়া সিদ্ধান্ত বলে চীন জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ ইরানের অভ্যন্তরীণ বিষয়, যা তাদের নিজস্ব সংবিধানের ভিত্তিতে হয়েছে। চীন অন্য কোনো দেশ যাতে এর উপর হস্তক্ষেপ না করে এবং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করা উচিত বলে জোর দিয়েছে। চীন স্পষ্টভাবে বলেছে যে তারা কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ বা আক্রমণের বিরোধিতা করে এবং সেই সঙ্গে নতুন নেতাকে লক্ষ্য করে কোনো ধরনের হামলার প্রচেষ্টাও বরদাস্ত করবে না। বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, চীনের এই বক্তব্য তার দীর্ঘমেয়াদী নীতি, অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশে হস্তক্ষেপ না করা এর পুনর্ব্যক্তি। পাশাপাশি তারা সৈনিক সংঘাতে সামরিক সমর্থন দেওয়ার পরিবর্তে রাজনৈতিক স্থিতিশীলতা, সংলাপ ও সমাধানের উপর গুরুত্ব দিচ্ছে। চীন আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেছে যে যুদ্ধ কখনোই সমাধান নয় এবং এটি অঞ্চলে আরও অনিশ্চয়তা সৃষ্টি করে। বিশ্ব রাজনীতিতে চীনের এই অবস্থান গুরুত্বপূর্ণ, কারণ ইরান চীনের আন্তর্জাতিক ব্যুরো যোগাযোগ, শক্তির নিরাপত্তা ও অর্থনৈতিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ অংশ। চীন চাইছে যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকুক, যাতে তার কাঁচামাল সরবরাহ ও কৌশলগত অংশদারিত্বে ক্ষতি না হয়। অন্যদিকে পশ্চিমা দেশগুলি তীব্র সমালোচনায় মেলেছে এবং যুদ্ধের কারণগুলো নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ অবস্থায় চীন সতর্ক কূটনৈতিক ভূমিকা পালন করার চেষ্টা করছে। সব মিলিয়ে চীন বলছে, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব পরিবর্তন তাদের নিজ দেশের বিষয় এবং এর উপর কোনো বাহ্যিক হামলা বা হস্তক্ষেপকে সমর্থন করবে না। আন্তর্জাতিক স্তরে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার মাঝেও ব্যালেন্স রাখার চেষ্টা করা হচ্ছে। আপনারা কি মনে করেন, চীনের অবস্থান বিশ্ব রাজনীতি কিভাবে বদলাবে? কমেন্টে অবশ্যই জানান।